but not given. Excellent catch by Jan. এই অবিশ্বাস্য ক্যাচটা দেখে অনেকেই হয়তো ভেবেছিলেন এটিই ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে প্রতিপক্ষ যেখানে বাংলাদেশ, অদ্ভুতরে কাণ্ডের কি আর অভাব হয়? অসম্ভবকে সম্ভব করাই তো বাংলাদেশের কাজ। তবে তাই বলে 5 রানে 7 উইকেট হারাবে একটা দল, তাও আবার দুর্দান্ত গতিতে দলীয় শতক পার হয়ে যাওয়ার পর। ইচ্ছা করেও আউট হতে চাইলেও মেবি এভাবে আউট হওয়া সম্ভব না। 245 রানের টার্গেটটা মামুলেই লাগছিল একটা সময়। উইকেটের চারপাশে তানজিদ তামিম দুর্দান্ত সব শট খেলেছেন, হাঁকিয়েছেন একটা চমৎকার 50। তাকে ভালোই সঙ্গ দিয়েছেন শান্ত ইমনরা। তবে শান্তের রান আউটের পরই যেন মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। 100 থেকে 105 রান, এর মধ্যেই ক্রিজ থেকে চলে গেলেন একে একে বাংলাদেশের 7 ব্যাটার। আহামরি বল নয়, নীরব আত্মসমর্পণ করে এলেন টাইগার ব্যাটাররা। কলম্বোতে 250 রানই ফাইটিং স্কোর। দ্বিতীয় ইনিংস শেষে শিশির পরে স্পিনাররা সহায়তা পান। হাসারাঙ্গারা দারুণ বল করেছেন, সবই মানা যায়। তাই বলে কামিন্দু মেন্দিসের মতো পার্ট টাইম বোলারের বিপক্ষে আউট হয়ে যাবে বাঘা বাঘা ব্যাটাররা? তাসের ঘরও তো এত দ্রুত ভেঙে পড়ে না। তাহিদ হৃদয়, সাকিব, তাসকিনদের আউটের ধরন দেখে অবাক বনে যেতে হয়। অধিনায়ক মিরাজও ফিরেছেন 0 রানে, বল হাতেও আছেন 5 ম্যাচ ধরে উইকেট শূন্য। শূন্য কি খুব পছন্দ তার? না হলে এই ধারা থেকে কেন বের হতে পারছেন না তিনি? দলের ষষ্ঠ বোলারের কোটাও রেখেছিলেন 0, যার ফলে তার সামনেই আসালাঙ্কা সেঞ্চুরি করে অধিনায়কের দায়িত্বটা বুঝিয়ে দিয়ে গেছেন। শেষ ভাগে চেষ্টা করেছেন জাকের আলী, একটা 50 তুলে নিয়েছেন। তবে তার এই ইনিংস সম্মানজনক হার ছাড়া কিছুই দিতে পারেনি। আর কতদিন সম্মানজনক হারের জন্য খেলবে বাংলাদেশ? এমন প্রশ্নই তুলছেন ভক্ত সমর্থকেরা। মাহফুজ আহমেদ, কালবেলা।